বাংলাটা যেমনি তোমার পৈতৃক সম্পত্তি নয়, মুসলমানদেরও পৈতৃক সম্পত্তি নয়। এই বাংলা সবার। বিভাজনের রাজনীতি করবেন না, বিভাজনের রাজনীতি বন্ধ করুন। ভেবেছেন কালো চশমা পরে সাংবাদিকদের সামনে কি হরিদাস পাল, পিছনে পুলিশ নিয়ে সবাই বলতে পারে তুমি কি হরিদাস পাল হে দিলীপ ঘোষ? সেই দিন তুমি গরুর পাছাতে সোনা খুঁজে বেড়াছিলে, ফেউ ফেউ করে বেড়াছিলে, আজ ক্ষমতায় এসে মুসলমানদের বলছে হরিদাস পাল। মুসলমানরা হরিদাস পাল নয়, মুসলমানরা তোমার মতো ছোট লোক নয়। মুসলমানরা আইনকে শ্রদ্ধা করে, ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা করে। এর আগে রেড রোডে নামাজ হয়েছে, কেউ প্রতিবাদ করেনি। সরকার ক্ষমতায় আসার পরে রেড রোডে এবছর নামাজ পড়তে দেয়নি। মুসলমানরা দ্বিতীয় কথা বলেনি, সরকারই নির্ধারিত করে দিয়েছে যে রেড রোডের পরিবর্তে ব্রিগেডের মাঠে নামাজ হবে। মুসলমানদের আপত্তি ছিল না, সেখানে নামাজ পড়েছে। আজ সেই সেই রেড রোডে, সেই রেড কি বলছেন এর মাঠে 7 দিন ধরে কি হবে ওটা? যোগাসন নাকি আল্লাহ মালিক জানে। যে এটা ধর্মীয় কোনো অনুষ্ঠানকে কি আল্লাহ মালিক জানে। তার ওষুধ ওই রোডটা নয়, আরও আনুষঙ্গিক যে রোডগুলো আছে সবগুলো কোচগুলো দেওয়া হবে। কদিন ধরে বন্ধ হবে? 7 দিন ধরে। তাতে সাংবাদিকের সামনে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেছে মুসলমানরা কি হরিদাস পাল? আরে তুমি কি হরিদাস পাল হে? তুমি কি হরিদাস পাল? সেই দিন তো তুমি গরুর পিছনে সোনা খুঁজে বেড়াছিলে, আজ ক্ষমতায় এসে হরিদাস পাল বলছো? ভাষা মুসলমানরাও জানে, কিন্তু মুসলমানরা কাউকে আঘাত দিয়ে কথা বলে না। মুসলমানদের মধ্যে আছে, মার্জিত ভাষা আছে। মুসলমানরা কাউকে ছোট করতে জানে না, সবাইকে শ্রদ্ধা করে কথা বলে। তুমি একটা জনগণের প্রতিনিধি, তোমাকে বিধায়ক করা হয়েছে, তোমার ভাষাটা এরকম কেন হবে? এরকম কেন হবে? একটা জাতিকে তুমি ছোট করবে আর একটা জাতিকে তুমি বড় করবে। এ ভাষা কোত্থেকে শিখেছো? লেখাপড়া জানলেই তো, কলমের কালি নেই তাই তার ভাষা ওই রকম। যদি তার ডকুমেন্টসটা ঠিক থাকতো, সার্টিফিকেট ঠিক থাকতো, তাহলে তার ভাষাটা ওইরকম হতো না। এর আগে বাংলার মাটিতে বহু এমএলএ এমপি সাংবাদিকদের সামনে কথা বলেছে, তাদের মার্জিত ভাষা সবারই, সব জাতির সমন্বয়ে, কোনো জাতিকে আঘাত না লাগিয়ে কথা বলেছে। আর নামাজের ব্যাপারে প্রশ্ন করলে তুমি বলেছো পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও। তোমার এটা কি বাপের দেশ নাকি? হে, তোমার বাপের দেশ থেকে বাপের পৈতৃক সম্পত্তি পেয়েছো তুমি নাকি? তোমার বাপের কেনা সম্পত্তি নয় এটা। তোমারও যেমন এখানে অধিকার আছে, মুসলমানদের ওখানে অধিকার রয়েছে। ইন্ডিয়ান গেটে যাবে, দেখবে তোমার 14 পুরুষের কজন নাম লেখা আছে আর মুসলমানদের কজন নাম লেখা আছে। লেখাপড়া যদি তুমি জানতে, এইরকম ভাষা তোমার মুক্তি হতো না। অতএব তুমি সকলের প্রতিনিধি, সরকার তোমার ভাষাটা ওইরকম হওয়া উচিত ছিল না। মার্জিত ভাষায় তুমি কথা বলতে। মুসলমানরা ওই রকম, প্রতিবাদ নেই, আন্দোলন নেই, তাই যা খুশি তাই। সকলের কাছে যারা এই সরকারের ক্ষমতায় এসছেন, যারা বিধায়ক, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানের সহিত কথা বলছি। আগামী দিনে এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা শুধু সনাতনী হিন্দু ভাইদের নয়, এখানে মুসলমানদেরও অনেক অবদান রয়েছে। আরও অন্যান্য জাতি সম্প্রদায়, তাদেরও অবদান রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে একটা জাতিকে যে আঙুল উঁচু করে, যে গলা উঁচু করে কথা বলা বন্ধ করতে হবে। কি অপরাধ করেছে মুসলমানরা? কি অন্যায় করেছে মুসলমানরা? কি অন্যায় অপরাধ করেছে মুসলমানরা?
একটা মুসলমান চোর হলে গোটা বাংলার মুসলমান চোর নয়, একটা বিধায়ক চোর হলে গোটা বাংলার বিধায়ক চোর নয়, একটা এমএলএ চোর হলে গোটা বাংলার এমএলএ চোর নয়। যে চোর তাকে চোর বলতে হবে। অতএব পশ্চিমবাংলা তথা আগত সরকারের কাছে করজোড়ে বিনীত আবেদন, আগামী দিনে কোনো জাতিকে ছোট করে কথা বলা যেন কোনো মঞ্চে না দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেদায়েত করুক, আপনাদের বুঝ দেখ, যাতে আপনারা সব জাতির সমন্বয়ে, আপনারা সব জাতির এখন প্রতিনিধি, শুধু সনাতনী হিন্দু ভাইদের প্রতিনিধি আপনারা নন, আপনারা মুসলমানদের প্রতিনিধি, সাঁওতালদের প্রতিনিধি, ডোম ডোখর ল্যাট ব্যক্তি সকলের প্রতিনিধি। অতএব বাংলার মাটিতে সব জাতিকে সমান চোখে আপনাকে দেখতে হবে। এটা আমার চশমা। এই চশমাটা আমি একজনকে একটা চোখে দেখবো আর একটা চোখে দেখবো এরকম হবে না। এই চশমা দিয়ে আমি সব ধর্মের চশমা দিয়ে আমি সবকে সমানভাবে দেখব। এটাই হবে মানবতার পরিচয়, এটাই হবে মানবতার পরিচয়, এটাই হবে যে প্রকৃত রাজনীতিবিদ, এটাই হবে প্রকৃত স্বেচ্ছাসেবী। দুঃখ লাগে আপনি একজন বিধায়ক হয়ে আপনার ভাষা এরকম কেন হবে? আপনার ভাষাটা এরকম কেন হবে? আপনি কেন এরকম ভাষায় কথা বলবেন যে ওরা পাকিস্তানে যাক, ওরা বাংলাদেশে যাক? আপনারা কেন কথা বলেন? আপনারা মুসলমানদের একটু কিছু হলেই পরে মুসলমানদেরকে পাকিস্তান যেতে বলেন কেন, বাংলাদেশ যেতে বলেন কেন? এদেশের মুসলমানদের যে অবদান রয়েছে তোমার অবদান নেই। দিল্লির কুতুব মিনার সেদিন থেকে নিয়ে, যেদিন তৈরি হয়েছে সেদিন থেকে নিয়ে কোটি কোটি টাকা, ডলারের ডলার টাকা আমার সরকার সেখানে ইনকাম করে, রোজগার করে। আগ্রার তাজমহল সেখানে লক্ষ লক্ষ টাকা নয়, ডলারের ডলার টাকা আগ্রার তাজমহলে যে সরকার ইনকাম করে, রোজগার করে। এইভাবে ভারতবর্ষে যত প্রদর্শনীয় জায়গা রয়েছে মুসলমানদের সয় সম্পত্তির উপরে যে কোটি কোটি টাকা, ডলারের ডলার টাকা, দেশ চালাই টাকাতে, আর তুমি মুসলমানদের পাকিস্তান বাংলাদেশ যেতে বলছো? তুমি মূর্খ। তোমার জ্ঞানেরও থাকলে পরে কথা তোমার মুখ দিয়ে বেরোতো না। আবারও বলছি, আপনি শুধু সনাতনী হিন্দু ভাইদের বিধায়ক নন, এই বাংলার মাটিতে যত কোটি মানুষ রয়েছে সবারই বিধায়ক আপনি, সবারই জনপ্রতিনিধি আপনি। আপনার ভাষাটা হবে নম্র ভদ্র, আপনার ভাষায় মানুষ মুগ্ধ হবে, আগামী দিনে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে নাচবে। কেন আপনাদের ভাষা এরকম হবে? কেন আপনি বললেন হরিদাস পাল? আপনার পিছনের দিকটা ভাবা উচিত ছিল। কালকে যখন ক্ষমতায় ছিলেন আপনি তো গরুর পিছন পিছন সোনা খুঁজে বেড়াচ্ছিলেন, আর আজ আপনি ক্ষমতায় এসে বলছেন মুসলমানরা হরিদাস পাল। কি করেছে মুসলমানরা এখানে? 5 মিনিটের জন্য রেড রোডে নামাজ হলে পরে তোমার সহ্য হবে না, 7 দিন ধরে রেড রোড বন্ধ হবে, এটা সহ্য হবে? এটা কি করে জনগণ মেনে নেবে? বাংলাটা যে তোমার পৈতৃক সম্পত্তি নয়, মুসলমানদের পৈতৃক সম্পত্তি নয়, এই বাংলা সবার। বিভাজনের রাজনীতি করবেন না, বিভাজনের রাজনীতি বন্ধ করুন। ভেবেছেনটা কি আপনারা? এইটাই ভালো করে ছেড়ে দেবে।